হ্যালো এভরিওয়ান। তো তোমরা যারা আমার আগের ব্লগটা দেখোনি তারা অবশ্যই আগের ব্লগগুলো দেখে এসো। এবছর দুর্গাপুজোর কিন্তু বেস্ট ঘুরেছি, মানে এতটা পরিমাণ ঘুরবো আমি জানতামও না। অর্ধেক রাস্তা আমি চিনতাম না, বোনেদেরকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। ঠিক আছে, দেখো সবাইয়েরই অজানা ছিল, কিছুটা গুগল ম্যাপে আর কিছুটা আন্দাজে ঢিল মেরে মেরে আমরা গেছি। এটা হলো ভারত চক্র মানে প্যান্ডেল, তোমরা তো মানে সবাই দেখেছো প্রায় কম বেশি। আমি প্রথমে বুঝতে পারছিলাম না এটা কোথায় আছে। হ্যাঁ বলেছিল দমদম, কিছু কিছু ইনস্টাগ্রামে আমি কমেন্ট করেছিলাম কোথায় যাচ্ছি দমদম পার, কেউ বলেছিল বেলগাছিয়া থেকে নেবে। বাট আমরা অনেক পরিশ্রম করবার পর এসেছি। আর ভেতরের থিমগুলো দেখে না সত্যি আমরা নিজেরাই অবাক হয়ে গেছি। আমি তো বুঝতেই পারছিলাম না ভেতরে ঢুকে ভিডিও করব না নিজের চোখে আগে দেখব। আর এখানে না জানো তো এসি চলছিল, মানে আমরা একটা কোণের মধ্যে এই যে মহাদেব যেখানে দেখতে পেলাম তার সিধায় দেখো এই ঠাকুরটা আছে। এই ঠাকুরটা দেখবার পর মহাদেবকে যেখানে ছিল মানে সেখান থেকে পাঁচটা করে একটা ঠান্ডা হাওয়া আসছিলো। আমরা সবাই গিয়ে ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম। ঠিক আছে, বাট এইখানেতে না বলছিল যে তাড়াতাড়ি করে চলে যেতে আমরা কি করেছি কিছুটা তোমাদের জন্য ভিডিও শ্যুট করে নিয়েছিলাম, মানে ভিডিওটা তুলে নিয়েছিলাম। আর কিছুটা ছবি তোলবার পর আমরা একদম একটা সাইডে গা হয়ে দাঁড়িয়ে পড়েছিলাম, বেশ খুব সুন্দর লেগেছে। তারপরে আর কি বাইরে বেরিয়ে পড়েছিলাম। তারপরে কোন ঠাকুরটা দেখবো কিছু বুঝতেই পারছিলাম না। তারপরে একটু সাইড দিয়ে গলি দিয়ে যেতেই দেখলাম এই ডানাতেই ঠাকুরটা পড়ছে। তারপরেই তো এই ঠাকুরটাকে দেখতে ঢুকে পড়লাম। তারপর দেখলাম প্রথমে অনেক জামা কাপড়, অনেক পুরনো জামা কাপড়, তিনটা অসাধারণ। রাতের বেলা দেখলে হয়তো আরও সুন্দর লাগতো। এখানে সবাই তো মানে যা ভিড়ভাট্টা করেছিল। তারপরে এখানে কালচারটা দেখে তো ভীষণ ভালো লাগলো, মানে হার্ট টাইপের হয়তো করেছে আর মানে বাঙালিয়ানা। আর এরপরে যখন আমরা এইগুলো সব কাটিয়ে ভেতরের দিকে গেলাম, ভীষণ লেখা, মানে ভিডিও করব না দেখবো না পড়বো সেটা কিচ্ছু বুঝতে পারছিলাম না। বাট তারপরে দেখলাম মেঘলা ওয়েদার হয়েছিলো। আর এখানে কিন্তু প্রতিমা কিন্তু দারুণ ছিল। ঠিক আছে, আমার দারুণ লেগেছে এই ঠাকুরটা, সবথেকে বেস্ট লেগেছে আমার এতগুলো ঠাকুরের মধ্যে। তারপরে আর কি আমরা বাইরের দিকে বেরিয়ে গেলাম। তারপরে তুলুম বৃষ্টি কাকে বলে দেখো তোমরা, এত বৃষ্টি সত্যি বলছি আমি জীবনে কোনো দিনও দেখিনি এত বৃষ্টি। আর বৃষ্টির মধ্যে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। তো তারপরে আর কি দাঁড়িয়ে আমি এখানে তোমাদেরকে বলছিলাম। তারপরেই নেক্সট ব্লগে আমরা তোমাদের সাথে দেখা করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।